এই ব্লগগুলো করেছি আমি যখন আমার ডেঙ্গু হয়েছিল। এরপরে যখন আমি একটু সুস্থ ফিল করছিলাম, তো তখন আমি এই ব্লগগুলো করেছিলাম। যেহেতু বাইরে যেতে পারছিলাম না আর আপনাদের সাথে কোনো ব্লগও শেয়ার করতে পারছিলাম না, তো সেই সময় এই ব্লগগুলো করে রেখেছিলাম। আজকে আমি রান্না করব নতুন আলু দিয়ে ডিম ভাজা। এটা হয়তো অনেকেই খেয়েছেন বা অনেকের কাছে একদমই নতুন একটা রেসিপি। সবারই নিজের নিজের পছন্দের কিছু কাজ থাকে, তো আমারও পছন্দের কাজ হলো রান্না বান্না করা। আমি না রান্না বান্না করতে খুব পছন্দ করি। যাই হোক, এখন আপনাদের সাথে আমি রেসিপিটা একটু শেয়ার করি। আমি আগে এখানে ডিম যেভাবে আমরা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ভেজে নিই ওভাবেই ভেজে নিয়েছি। তারপর এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী নতুন আলু কুচিয়ে নিয়েছি। খুবই সহজ একটা রান্না। তো আমি এখানে তরকারির মতো মশলা কষিয়ে নিয়েছি। হলুদ, মরিচ, ধনিয়ার ফাঁকি, লবণ, পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি ভালো করে। মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি কুচানো আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার বাসার সবাই এই রান্নাটা খুব বেশি পছন্দ করে। নতুন আলু যেহেতু বাজারে নতুন এসেছে, তাই নতুন আলু দিয়ে এই রেসিপিটা অনেক বেশি ভালো হয়। আর রান্নার টেস্টটা কিন্তু কষানোর মধ্যে আসে। যত ভালোভাবে কষাতে পারবেন রান্নার টেস্টটা তত ভালো হবে। তারপর আমি এখন এখানে কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাও এখন বাজারে নতুন এসেছে। টকটক টমেটোটা দিলে অনেক বেশি ভালো লাগে খেতে। আলুটা যখন কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে ভাজা ডিমটা দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি এখন গরম পানি করে দিচ্ছি। গরম পানি দিলে তরকারিটা বলক আসতে বেশি সময় লাগে না। আমার ব্লগে আপনারা একটু কুকুরের ডাক শুনতে পাচ্ছেন, কি করব, আমিও ব্লগে ভয়েস দিতে বসেছি আর বাহিরে কুকুর অনেক বেশি ডাকাডাকি করছে, এর জন্য সরি বলে নিচ্ছি। হয়তো অনেকেই বলবেন যে এই সময় তাহলে কেন আমাকে ভয়েস দিতে হবে। আসলে একটা কাজ মনোযোগ দিয়ে করতে বসলে না, তখন আর ওই কাজটা কমপ্লিট করা ছাড়া উঠতে ইচ্ছে করে না। তো যাই হোক, এর জন্য তো আমি আগেই সরি বলে নিয়েছি। তো আমি এখানে গরম পানিটা দিয়েছি, যেহেতু গ্যাসটা একদমই কম থাকে এখন, যেহেতু উইন্টার সিজন, এই সময় গ্যাসটা সবার বাসাতেই কম বেশি কমে যায়, তাই আমি একটু কেটলিতে গরম পানি করে দিয়েছি। তো যাই হোক, আমার রান্নাটাও এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।